পুরুলিয়ায় এয়ারবাস রেস্তোরাঁ। সত্যি অবাক লাগছে না? কিন্তু এটাই যে বাস্তব। পুরুলিয়া শহর থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে, যেখানে জাতীয় সড়ক সম্প্রসারণ হয়েছে, যেখানে বেলকুড়ি টোল প্লাজা, তার পাশেই একটি বেসরকারি পর্যটন সংস্থা এই এয়ারবাস নিয়ে এসেছে। এই এয়ারবাসের মধ্যেই হবে আস্ত একটা রেস্তোরাঁ। এই ককপিটটা দিল্লি থেকে পাটনা হয়ে এসেছে এবং এই ককপিটটাকে আনতে সড়ক পথে সময় লেগেছে প্রায় 3 মাস। কয়েকদিন আগেই এই ককপিটটি জাতীয় সড়কের পাশে রাখা ছিল। তারপরেই এই আস্ত এয়ারবাসটাকে ওই পর্যটন সংস্থার ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। ফার্স্ট টাইম এটা করতে চাইছি। এটা বিহার, বেঙ্গল, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, এখানে কোথাও নেই। এটা 28th নাম্বার ইন ইন্ডিয়া। এটা 28টা, আগে 27টা আছে এখানে ইন্ডিয়াতে। কলকাতাতে আছে কিন্তু অনেক ফ্যাব্রিকেটেডে করা। এটা হচ্ছে অরিজিনাল প্লেন, যেটা আমরা স্ক্র্যাপে তুলেছি এবং এটাও 15 বছর 20 বছর হওয়ার পর যেটা লাইসেন্স নিতে হয় সেটাকে আমরা তুলেছি এবং এর মধ্যে ককপিট, মেশিন, ইঞ্জিন এটাকে দিয়ে দিতে হয়। বাকি এদের চাকা পাকা এসে নিয়ে এখানে ওদেরই ইঞ্জিনিয়ার আসবে এবং অল ইঞ্জিনিয়ার্স যারা এটাকে ইনস্টল করবে। আর ইনস্টল করে এর মধ্যে রেস্টুরেন্ট হবে, তার মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট 50 to 60, মোর দেন 60ও হতে পারে, এবং একটা ওই গান বাজনার একটা রাউন্ড সার্কেল হবে। এবং ককপিটে যেটা হবে সেটা হচ্ছে নিজের রিয়েল ফিলিং আপনি ককপিট থেকে পাবে। বাচ্চারা তারা তাদের সিটে বসবে, পাইলট থাকবে, এয়ার হোস্টেস থাকবে এবং তারা এই ককপিট থেকে ওরা বসে ওটা প্লেনটা চালাবে, ভার্চুয়াল চালাবে তারা, এবং 3D চশমা পরেই ওর মধ্যে দেখতে পাবে। আমরা ওটাকে ড্রোন দিয়ে সব পিকচার নিয়ে ওটাকে অ্যাজ ইফ একটা ফিলিং হবে যেন প্লেনটা রানওয়ে থেকে উঠছে, উড়ে ওটা যাচ্ছে বোকারো সাইড, তারপর রাঁচি, তারপর টাটা, ধানবাদ, আসানসোল, পুরুলিয়া সব জায়গা দেখিয়ে তারপর প্লেনটাকে ল্যান্ডও ওই বাচ্চারা কিংবা বড়রা সবাই উঠতে পারে এবং এটা ল্যান্ড করবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন একটা আস্ত এরোপ্লেন রাস্তার উপরে ল্যান্ড করেছে, এরকম একটা আমরা দেখতে পেলাম। তো সেই জিনিসটার সত্যতা কি জানার জন্য আজকে আমরা এখানে হাজির হলাম। জাস্ট পুরুলিয়া শহর থেকে 15 কিলোমিটার দূরে, যেখানে আমাদের টোল প্লাজা হয়েছে, নিউ হাইওয়ে হয়েছে। তো এখানে যেটা বুঝতে পারলাম যে এই আস্ত একটা এরোপ্লেন এয়ারবাসকে আনা হয়েছে রেস্টুরেন্ট করার জন্য। এটা আমাদের পুরুলিয়াবাসীর কাছে একটা বিশাল বড় গিফট, এবং যিনি উদ্যোগ নিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই রকম একটা মানে ভালো চিন্তাভাবনা উনি মাথায় রেখে একটা রিসোর্ট করার জন্য যে উদ্যোগ নিয়েছেন তাকে অনেক সাধুবাদ জানাই। আর অনেক লোকজন আসছে, কৌতূহল সামলাতে পারছে না যে ব্যাপারটা কি। এটা পুরুলিয়ার বুকে একটা নিশ্চয়ই একটা খুব সুন্দর বিষয়বস্তু। তো ওনাকে আবার ধন্যবাদ জানাই। পুরুলিয়ার বেলকুড়ি এলাকা থেকে ক্যামেরায় অমিত লাল সিংদেওয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন.in।